হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। তো গাইস, অন্যান্য দিনের মতো আজকেও নিয়ে আসলাম আপনাদের সামনে আরও একটা আর্নিং অ্যাপ, যেটা 100% পেমেন্ট করবেই করবে। যদি পেমেন্ট না করে, পেমেন্টের টাকাটা আমি দিব। আমাকে জাস্ট আপনাকে একটু জানাবেন যে আপনি পেমেন্টটা পান নাই, আপনার যে কোনো একটা প্রবলেম হয়েছে এই কারণে আমি পেমেন্টটা পান নাই। তো সেটা শুধুমাত্র আমাকে একবার জানাবেন, আপনার পেমেন্টটা আমি করে দিব। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাপটা নিয়ে আজকে কথা বলতেছি, এটা হচ্ছে স্মার্ট টাস্ক নামের অ্যাপটা। তো এই ক্ষেত্রে এই অ্যাপটা হচ্ছে আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আমাদের ইউজ করতে গেলে কিছু ক্ষেত্রে হচ্ছে ভিপিএনটা লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা ভিপিএনটা ইউজ করবো, তবে একটু পরে। এট ফার্স্টে হচ্ছে আমরা জাস্ট এই অ্যাপটাতে হচ্ছে জাস্ট ক্লিক করে দিব। এখন হচ্ছে ভিপিএনটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে লাগবে। সেই ভিপিএনটা যখন আমাদের লাগবে তখন আমরা কানেক্ট করে নিব। তো সবসময় আমাদের ভিপিএনটা লাগবে না, যার কারণে হচ্ছে আমার ওটা কানেক্ট করলাম না ফার্স্টেই। এট ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের সাইন ইন অর সাইন আপের যে অপশন আছে, তো সেই অপশনটা আসলো, জাস্ট একটা অ্যাড আসলো। তো গাইস, আমরা জাস্ট একটা স্কিপ করতেছি, জাস্ট স্কিপ করা শেষ এবং একটা হচ্ছে রিমাইন্ড মি লেটার করে দিলাম। এখন হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইন ইনের অপশনগুলো আসছে। আর সাইন আপ করতে হলে আমাদের কি করতে হবে, নিচে গুগলের মাধ্যমে সাইন আপটা করতে হবে। এট ফার্স্ট আমরা জাস্ট গুগলের মাধ্যমে সাইন ইনটা করবো। গাইস, গুগলের মাধ্যমে সাইন ইন করার পর আমার কিন্তু সাথে সাথে এই ওয়েবসাইটটা, এই যে অ্যাপটা আছে, অ্যাপে কিন্তু এই ইন্টারফেসটা নিয়ে আসছে। তো এখানে কিন্তু আমি জাস্ট এখানে চারটা অপশন আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে লাকি স্ক্র্যাচ, একটা হচ্ছে হুইল, একটা হচ্ছে ইনভাইট অ্যান্ড আর্ন, আর লাস্ট হচ্ছে গেট রিওয়ার্ড। এই চারটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই চারটার মাধ্যমে আর্নটা করতে পারি। একদম ফার্স্ট থেকে কাজ দেখা শুরু করবো এবং লাস্ট অব্দি দেখবো। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ কাজটা বুঝতে পারবেন, তা নয়তো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর অ্যাপটা যেহেতু 100% পেমেন্ট করে, এটা কাজ বুঝতে পারলে অবশ্যই আপনার লাভ আছে। তো গাইস, এট ফার্স্ট আমরা লাকি স্ক্র্যাচ যদি ক্লিক করি, এই ক্লিক করার সাথে সাথে এরকম একটা অ্যাড আসলো। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো আছে, এখানে হচ্ছে আমি ওয়াচ নাওতে ক্লিক করবো, কারণ হচ্ছে আমাদের এই অ্যাডটা দেখলে পরে তাহলেই অবশ্যই আমরা এখানে স্ক্র্যাচ করার সুযোগটা পাবো। ওয়াচ নাও ক্লিক করলাম, তো সেটটা আসলো। আমরা জাস্ট এখানে জাস্ট রেড করতে বলছি, আমরা রেডটা পরে করে দিব, কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে আমাদের অ্যাডটা আসতেছে, জাস্ট অ্যাডটা আমাদের শেষ হোক। তো গাইস, আমাদের কিন্তু অ্যাডটা দেখা শেষ, আমরা জাস্ট অ্যাডটা ক্রস করে দিচ্ছি। এখন কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপটি সঠিকভাবে ইনস্টল না করলে পেমেন্ট পাবেন না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে, এই অ্যাপটি সঠিকভাবে ইনস্টল না করলে কিন্তু এখান থেকে আমরা পেমেন্টটা পাবো না। সঠিকভাবে ইনস্টল করতে হবে। ওকে ক্লিক করলাম। এখন হচ্ছে আমরা জাস্ট এখান থেকে ক্রসে কেটে দিলাম এবং এখান থেকে আমরা হচ্ছে এই স্ক্র্যাচ করবো, মানে হচ্ছে এরকম এরকম করবো। স্ক্র্যাচটা করতেছি, এখানে দেখতে পাচ্ছেন 10 কয়েন পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদেরকে কিন্তু ব্যাগটা নিয়ে যাবে। আমাদের হচ্ছে ব্যাগ জিকে যাই, আমরা আমাদের মূল যে পেজটা আছে সেই মূল পেজটা আমি ব্যাগ গেলাম। তো আমাদের অ্যাড আসলো, আমরা স্কিপ করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 10 মিনিট সময় দিয়েছে, 10 মিনিট হচ্ছে ব্রেক দিয়েছে। 10 মিনিট পরে আমরা আবার এখান থেকে স্ক্র্যাচটা করতে পারবো। তো এখন আমরা কি দেখবো, আমরা হচ্ছে এখানে এই যে স্পিনের অপশনটা আছে, স্পিন হুইলের অপশন, এই স্পিন হুইলের কাজটা আমরা দেখবো। স্পিন হুইলে আমরা জাস্ট ক্লিক করে দিলাম। তো এই অফারটা আমাদের অ্যাভেলেবল না আমাদের কান্ট্রিতে। এইটা কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে। তো জাস্ট আমরা এখানে হচ্ছে ভিপিএনটা কানেক্ট করবো। জাস্ট আমরা এটা হচ্ছে মিনিমাইজ করলাম, আমরা ভিপিএনটা কানেক্ট করে দিলাম। ভিপিএনটা ওপেন করতেছি। এখন হচ্ছে আমি একদম টপ কর্নার থেকে আমাদের ইউএসএ সিলেক্ট করলাম। ইউএসএ সিলেক্ট করে জাস্ট কানেক্টে ক্লিক করে দিলাম। তো গাইজ, আমার কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা জাস্ট আবার আমাদের অ্যাপে চলে যাব। তো গাইজ, আমাদের হচ্ছে আমাদের মূল যে অ্যাপটা আছে, মূল অ্যাপটা আমরা চলে যেতেছি। গাইস, মূল অ্যাপে আসার পর একটা হচ্ছে অ্যাড লোড হচ্ছিল। এখন হচ্ছে আমাদের মূল অ্যাপটা, আমরা জাস্ট এই যে এই অপশনটা আমরা দেখতেছিলাম স্পিন হুইলের, এই স্পিন হুইলের অপশনটাতে আমরা ক্লিক করে দিব। স্পিন হুইলের এই অপশনটাতে ক্লিক করার পর এখন কিন্তু গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই স্পিন হুইলের অপশনটা চলে আসছে, আগের মতো কোনো নোটিফিকেশন আসে নাই। তো গাইস, এখন হচ্ছে আমাদের ফার্স্ট থেকে কাজ শুরু করতে হবে, আমরা নিচের দিক থেকে কাজ করতে পারবো না। এট ফার্স্ট হচ্ছে ইজি স্পিন, তারপর হচ্ছে নর্মাল, তারপর হচ্ছে হার্ড স্পিন করতে হবে। তো একদম শুরুতে হচ্ছে আমরা ইজি স্পিনে ক্লিক করলাম, প্লে স্পিনে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন স্পিনের কাজ বাংলাদেশ থেকে সম্পূর্ণ করা যাবে না। স্পিনের কাজ আপনাকে ভিপিএন কানেক্ট করে ইউএস অথবা ইউকে কাজ করতে হবে। তো এটা হচ্ছে আগেই এরা স্পষ্ট বলে দিয়েছে। জাস্ট রকেতে ক্লিক করে দিলাম। আমাদের যেহেতু ভিপিএনটা কানেক্ট করা আছে, আমরা দেখতে পাচ্ছেন এখানে তোমার ভিপিএন কানেক্ট করা আছে, ভিপিএন ইজ অন। জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দিলাম। একটা আসছিল, জাস্ট আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে একটা জাস্ট ওকে করে দিলাম। গাইস, এটা হচ্ছে একটু প্রবলেম করতেছে, আমি আবার দেখতেছি কি প্রবলেম হয়েছে। তো এই গেছে আমার ভিপিএনটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিলো, যার কারণে আমার বাংলাদেশটাই দেখাইতেছিল বারবার। তো এখন হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস আসে, আমরা যদি প্লে স্পিনে ক্লিক করে দিই, এখানে কিন্তু আমার হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 10 পয়েন্ট পেয়ে গেলাম। এখন হচ্ছে অ্যাড আসলো, জাস্ট আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। এখন হচ্ছে গো নেক্সটে করবো। দেখতে পাচ্ছেন এখানে তো মাত্র 5 সেকেন্ডের একটা টাইমার চলতেছে, এই 5 সেকেন্ড পরেই আমরা কিন্তু আবার স্পিন করার সুযোগ পাবো। হচ্ছে আবার হচ্ছে একটা অ্যাড আসলো, জাস্ট ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, প্লে স্পিনে করলাম। তো গাইস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু 30 কয়েন পেয়ে গেছি। জাস্ট ব্যাক স্পেস দিয়ে অ্যাডটা কেটে দেবো, গনে নেক্সট করবো। এরপর হচ্ছে আবারও দেখতে পাচ্ছেন 30 মাত্র 5 সেকেন্ডের একটা টাইমার চলতেছে এখানে।
তো এখানে আবারও হচ্ছে আমরা এই স্পিন করার সুযোগ পেয়েছি, আবার হচ্ছে এভাবে স্পিনটা করব। তো দেখতে দেখতে গাইস আমাদের কিন্তু এখন হচ্ছে এই এভাবে আস্তে আস্তে স্পিন করতে করতে কিন্তু এই জায়গায় হচ্ছে 10/10 আমাদের স্পিনটা করতে হবে। স্পিনের যে ইটা আছে সেটা 10/10 করতে হবে, তাহলে হচ্ছে আমাদের গেট বোনাসের একটা অপশন পাবো, সেইখানে হচ্ছে আমাদের বাকি কাজগুলো আমরা করব। তো গাইস আমরা 10টা এই স্পিন করার পর আসতেছি। তো গাইস দেখতে দেখতে কিন্তু আমাদের 9টা স্পিন পূরণ হয়ে গেছে। আমরা জাস্ট 10 নম্বর স্পিনটা এখন খেলবো, জাস্ট প্লে স্পিন করলাম। এখন হচ্ছে গাইস আমাদের এইখানে আমাদের একটা পয়েন্ট দিয়ে দিল, জাস্ট আমরা এখান থেকে হচ্ছে প্যাকেজ পেস করে দিব, নেক্সট করে দিব। এখন হচ্ছে আমাদের টাইমারটা শেষ হোক, এরপর আমরা হচ্ছে 10টা স্পিন শেষ হয়ে গেছে। এখন জাস্ট 11 নম্বর স্পিনটা আমরা করবো, জাস্ট এখান থেকে হচ্ছে আমাদের 11 নম্বর স্পিনটা আমরা করি। তো গাইস 11 নম্বর স্পিনটা করার পর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আমাদের অ্যাডটা আসছে, অ্যাডটা জাস্ট আমরা প্যাকেজ পেজে কেটে দেবো। এখন হচ্ছে আমাদের বোনাসের যে অ্যাডটা আছে, বোনাসের যে স্পিনটা আছে সেটা আমরা করতে জাস্ট প্লে স্পিন আমরা ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ইউ উইন 50 বোনাস মানে হচ্ছে 50 কয়েন আমি পেয়ে গেছি। কমপ্লিট প্রসেস ফর গেট বোনাস, জাস্ট আমরা কালেক্ট বোনাসে ক্লিক করলাম। কানেক্ট বোনাসে ক্লিক করার পর এখন যে অ্যাডটা আসছে অ্যাডে আমাদেরকে ক্লিক করতে হবে। গাইস এই অ্যাডটা আমরা ক্লিক করে দিয়েছি। তো এখন দেখি আমাদের কোনো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন গাইস, আমার কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। এই ওয়েবসাইটটা কিন্তু আমাকে জাস্ট একটু ভিজিট করতে হবে, জাস্ট 2 মিনিটের মতো আমাকে ভিজিট করতে হবে। ওয়েবসাইটটা একটু ঘুরে ঘুরে দেখতে হবে। আর এরপর হচ্ছে যদি আমাদের কোনো প্লে স্টোরে নিয়ে যেত, কোনো অ্যাপ ইনস্টল করতে বলতো, তাহলে আমাদের সেই অ্যাপটা ইনস্টল করে আমাদের ফোনে 2 ঘন্টার মতো রাখতে হতো, এরপর আমরা চাইলে অ্যাপটা আনইনস্টল করে দিতে পারতাম। তো এটা হচ্ছে কাজের প্রসেস। তো গাইস আমি হচ্ছে এখানে 2 মিনিট অপেক্ষা করি, এরপর হচ্ছে আমাদের মূল অ্যাপে আমরা ফিরে যাবো। তো গাইস আমার 2 মিনিট অপেক্ষা করা শেষ, এখন হচ্ছে আমি আমাদের মূল অ্যাপটাই ফিরে যাইতেছি। আমাদের হচ্ছে মূল অ্যাপে কাজ শেষ। এখন দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার 1 ঘন্টার একটা ব্রেক দিয়েছে, 1 ঘন্টা পরে আমরা আবার এখানে কাজ করতে পারবো। তো গাইস আমরা জাস্ট এখানে ক্রস করে দিয়ে আমাদের মূল অ্যাপে ফিরে যাই, এবং এখানে কিন্তু আমাদের এখন পরের যে অপশনটা আছে, পরের যে স্পিনটা আছে সেটা আমরা করতে পারবো। জাস্ট প্লে স্পিনে ক্লিক করে দিলাম, এখানে একটা অ্যাড আসলো, জাস্ট ব্যাক স্পেসে কেটে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আগেরটার মতোই কিন্তু এখানে হচ্ছে 10টা স্পিন করার সুযোগ আছে, জাস্ট এখানেও আমরা স্পিন করতে পারবো। তো গাইস একইভাবে কিন্তু আমি এখানে হচ্ছে এইভাবে কয়েনগুলো কালেক্ট করে করে কাজ করতে পারবো। তো গাইস এটা হচ্ছে আমি জাস্ট একটা স্কিপ করব, আমরা স্পিনটা করব। তবে কথা হচ্ছে এখানে আমাদের সময়টা একটু বেশি লাগে, কারণ হচ্ছে এটা হচ্ছে আগেই বলে দিয়েছে কিন্তু এখানে যে এটা হচ্ছে একটু নর্মাল, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল স্পিন। আর এটা যেহেতু হার্ড, এটা হচ্ছে সময় আরো বেশি নেবে। ফার্স্ট আমাদের যখন ইজি স্পিন ছিল তখন কিন্তু আমাদের মাত্র 5 সেকেন্ড সময় নিয়েছিল, এখন এইখানে হচ্ছে আধা মিনিট সময় নিতেছে, মানে 30 সেকেন্ড, আর এখানে হচ্ছে 1 মিনিট সময় নেবে হয়তো। এইভাবে হচ্ছে আমাদের এখানে কাজটা করতে হবে। জাস্ট আমরা ব্যাক স্পেস দিয়ে আমাদের আরও কাজগুলো আছে সেগুলো দেখি। তো এখানে হচ্ছে আমাদের তৃতীয় যে কাজটা সেটা হচ্ছে ইনভাইট এন্ড আর্ন। তো আমরা এখানে ইনভাইট করে আর্ন করতে পারি। আমরা ইনভাইট এন্ড আর্নের এই জায়গায় যদি ক্লিক করে দিই, অ্যাডাস্টল জাস্ট ব্যাক স্পেসে কেটে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে একটা রেফারেল কোড আছে। এই রেফার কোডটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনারাও কিছু পয়েন্ট পাবেন আর আমিও কিছু পয়েন্ট পাবো, তাহলে কিন্তু এখান থেকে আমরা কাজগুলো করতে পারবো। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে স্পষ্ট উল্লেখ করা আছে, আমি এমনি এমনি বলতেছি না, ইনভাইট ইউর ফ্রেন্ডস অ্যান্ড আর্ন আপ টু আর্ন $1 ফর এভরি ইউজার, মানে প্রত্যেকটা ইউজারের জন্য আপনি হচ্ছে একটা করে ডলার পাবেন। তার মানে $1 পেলেই তো এখানে পেমেন্ট হয়ে যায়, ইজি বিষয়। তো এটা হচ্ছে সিম্পল বিষয়। আর এরপরে যে আমাদের অপশনটা আছে গেট রিওয়ার্ড, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে পেমেন্টের অপশনটা চলে আসছে। তো এইটা আমাদের লাস্ট কাজ, এইটা হচ্ছে আমাদের লাস্ট দেখা, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর দেখতে পাচ্ছেন গাইস আমাদের এখানে কিন্তু অনেকগুলো পেমেন্টের অপশন আছে, টপ আপ আছে, বিকাশ আছে, বিটকয়েন আছে, পেপাল আছে, পেপাল, অ্যামাজন গিফট কার্ড, অ্যামাজন গিফটের অনেকগুলো পেমেন্টের অপশন আছে। তো গাইস এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বিকাশের পেমেন্টটা। বিকাশে আমাদের কিন্তু $1.2 হলে আমরা পেমেন্টটা নিতে পারতেছি। এখন আমরা যদি একজন মেম্বার যদি আমরা জাস্ট একটু রেফার করি, তাহলে কিন্তু আমরা $1 আমরা ইজিলি পেয়ে যেতেছি, তাহলে কিন্তু আমরা এখান থেকে $1 এমনিই পেমেন্ট পেয়ে যাবো। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার যদি মোবাইল রিচার্জ আমরা কেউ নিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের শুধুমাত্র $0.12 লাগে। আমরা যদি এখানে রিডিমে ক্লিক করি, রিডিমে ক্লিক করে আমাদের আমাদের হচ্ছে পর্যাপ্ত পয়েন্ট নাই, যার কারণে আমাদের পেমেন্টটা দিতেছে না। তো গাইস আমাদের কিন্তু এখান থেকে 100% পেমেন্টটা করবে, আপনারা হচ্ছে 100% এখানে কাজ করতে পারেন। এই আমি তো আগেই বললাম, যদি আপনাদের এখান থেকে পেমেন্টটা না করে আপনারা শুধু আমাকে জানাবেন একবার, আমি আপনাদের পেমেন্টটা করে দিব। আপনারা জাস্ট একটা স্ক্রিনশট আমাকে দিবেন যে আপনাদের এখানে এত ডলার হয়েছিল, এরপরে এরা পেমেন্ট করে নাই। তো এরপর হচ্ছে আমি আপনাদেরকে পেমেন্টটা করে দেবো যদি আমাদের এরা পেমেন্টটা না করে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি এরপরে আপনাদের ওই ধরনের কোনো প্রবলেম হয় পেমেন্ট নিয়ে, তাহলে আমাকে ইমোতে নক করে জানাবেন, সেখানে আমি আপনাদের সলভটা দেওয়ার চেষ্টা করবো, মানে আমাদের এই প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে দিবেন, পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের এই আর্লি রিলেটেড পরবর্তী ভিডিওগুলো আপনাদের কখনো মিস না হয়। তো গাইস পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।